ঈদের আগে সড়ক পথে বাড়ি ফিরছেন মানুষ, আর এখন উত্তরের পথে দেখা দিয়েছে ভোগান্তির শঙ্কা। দর্শক, বিস্তারিত জানাতে আশুলিয়া বাইপাইল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঈদের ছুটিতে মানুষ তো বাড়ি ফিরছেন, কিন্তু মহাসড়কের সার্বিক পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন? এখনো পর্যন্ত কোনো ভোগান্তি সৃষ্টি হয়েছে কিনা সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপেলে এবং আমরা দেখছি সকাল থেকে ঠিক বিকেল পর্যন্ত আমরা এক চিত্র দেখিয়েছিলাম। ঠিক ইফতারের পরে এখন যে চিত্রটি দেখা যাচ্ছে যে এখনও কিন্তু গাড়ির চাপ রয়েছে এবং এখানে যেহেতু অনেকেই ইফতারের পরে বাড়িতে যাচ্ছে এবং পরিবার নিয়ে আগেভাগেই যাচ্ছে। এবং আমরা যদি দেখাই যে উত্তরবঙ্গের যেই সড়কটি রয়েছে, সড়কে প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং দীর্ঘ ভোগান্তি না থাকলেও কিন্তু যে খানাখন্দ এবং রোড সংস্কারের কারণে আসলে সেই সড়কটিতে একটু ভোগান্তি রয়েছে। এছাড়াও পরিবহনের যে সংকট সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে যেসব পরিবহন গেছে সেগুলি ঘুরে আবার ঢাকায় আসবে, এই যাত্রী নিয়ে আবার যাবে। এই কারণেই আসলে পরিবহনের সংকট দেখা দিয়েছে এবং নারীর টানে বাড়ি ফিরতে মানুষ কিন্তু আগে থেকেই বাড়িতে যাচ্ছে এবং বাড়ি থেকে যেহেতু পরিবার নিয়ে, যেহেতু আজকের দিন ছুটি ছিল, কালকে মাঝে একদিন অফিস এবং শুক্র শনি আবার দুদিন বন্ধ, সেই কারণে কিন্তু কালকে দিন পর থেকে কিন্তু পুরাপুরি চাপ বলে ধারণা করা হচ্ছে। এখানকার ট্রাফিক, হাইওয়ে ট্রাফিক পুলিশ বলছে আমাদেরকে যে সড়কে কিন্তু আমরা যে চিত্রটি দেখছি এবং আমরা যে সড়কে আরেকটি চিত্র দেখাচ্ছি যে বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সড়কে প্রচুর গাড়ি কিন্তু যে গাড়ি রয়েছে, কিন্তু গাড়ির যে ধীর গতি সেটা কিন্তু আসলে রয়েছে এবং তীব্র যে যানজট সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না, তবে গাড়ির যে ধীর গতি সেটা রয়েছে। আমরা যতটুকু ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি যে গাড়ি কিন্তু গাড়ি রয়েছে, পাশাপাশি যাত্রীরাও কিন্তু প্রচুর যাত্রী রয়েছে এবং পরিবারের সাথে ঈদ করার জন্য আগেভাগেই অনেকেই কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছে, যেহেতু কালকে পোশাক কারখানা খোলা রয়েছে এবং শুক্র শনি 2 দিন তারা কাজ করবে এবং শনিবার রোববার থেকে কিন্তু আশেপাশের যেসব পোশাক কারখানা সেগুলি ছুটি হবে এবং একযোগে কিন্তু তারা বাড়িতে যাবে। সেই সময় হয়তো ভোগান্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এখানকার ট্রাফিক বিভাগে বা ট্রাফিক পুলিশরা আমাদেরকে বলেছেন। এবং তারপরেও সড়কে যে শৃঙ্খলা ফিরায় আনতে কিন্তু যে পুলিশ কিন্তু একযোগে কাজ করছে। এবার বলা হচ্ছে যে ঢাকার ইচ্ছা মহাসড়ক এবং গাজীপুরের যেসব সড়ক রয়েছে গুরুত্বপূর্ণ সেই সড়ক, সেগুলো প্রায় 4000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং কোনো রকম সড়কে যাতে লক্ষ্যচক্কর গাড়ি না চলে এবং মেয়াদ উত্তীর্ণ গাড়ি যাতে না চলে সে কারণে প্রশাসন মাঠে থাকবে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদযাত্রার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিজা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।